এইটি একটি এমন স্টেশন যেখানে ট্রেন থামার পরিবর্তে ট্রেন আরও গতিবেগে বেরিয়ে যায় স্টেশনের সামনে দিয়ে। আর এমনকি রেল কর্তৃপক্ষরাও ভয় পায় স্টেশনে কাজ করতে। কি এমন হয়েছে স্টেশনে? আজকে তোমাদের যেই জায়গায় নিয়ে যাব এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষের মধ্যে একটি ভয়ঙ্কর রেল স্টেশন নামেও পরিচিত, যার নাম হচ্ছে বেগুনপোদর। ভুতুরে রেল স্টেশনের মধ্যে এই স্টেশনটি কিন্তু ভারতবর্ষের অন্যতম রেল স্টেশন। এটা শুধু আমি বলছি না, উইকিপিডিয়াতেও এটির লেখা রয়েছে। এই স্টেশনটি তৈরি হয় 1960 সালে এবং তার কিছু বছর পরেই বন্ধ করে দিতে হয় এই স্টেশনটি। কেমন হয় স্টেশনে যার কারণে এত তাড়াতাড়ি স্টেশন বন্ধ করে দিতে হয়? পুরুলিয়া জেলায় অবস্থিত এই বেগুনপোদর স্টেশনটি। আগে কোনো স্টেশন এখানে ছিল না, মানুষের সুবিধার্থের জন্য বানানো হয় এই স্টেশনটি। কিন্তু তার কিছুদিন পর থেকে শুরু হয়ে যায় অনেক ভয়ঙ্কর ও ভুতুরে ঘটনা। তো ঘটনা শুরু হয় একটা স্টেশন মাস্টার যার নাম ছিল মোহন। সে ট্রান্সফার হয়ে আসে এই বেগুনপোদা রেল স্টেশনে, কিন্তু তার ডিউটি ছিল নাইট ডিউটি। সে কিন্তু এর আগে তেমন নাইট ডিউটি করেনি এবং তার এক্সপিরিয়েন্সও খুব কম। তো রীতিমতো সারাদিন পার হওয়ার পর রাত্রে যখন ডিউটিতে আসে, ঘড়ির কাঁটায় তখন 12টা। সেই সময় একটা ট্রেনের টাইম আছে এবং হঠাৎ করে সে স্টেশন মাস্টারের নজরে পড়ে একটা জিনিস, এবং সে দেখে একটি মেয়ে সে ট্রেন ধরার জন্য ট্রেনের পাশে দৌড়চ্ছে। স্টেশন মাস্টার মোহন তাকে জোর করে চেঁচিয়ে বলে যে তুমি এই ট্রেনটি পাবে না, তুমি পরের ট্রেনে যাও। কিন্তু সে মেয়েটি কোনো কথা শোনেনি, কন্টিনিউ সে ট্রেনের সঙ্গে দৌড়ে গেল। এই ঘটনাটা নর্মাল ছিল, তার পরের দিনের ঘটনা। এবং ঠিক সেই সময় আবার ট্রেন আসে এবং সেই মেয়েটি আবার সে ট্রেনের সাথে দৌড়ায় এবং দৌড়তে দৌড়তে প্রায় ট্রেনের আগে পর্যন্ত চলে যায়। এবং স্টেশন মাস্টারটি এবার একটা জিনিস নোটিস করে, সে মেয়েটির দৌড়ানোর স্পিড। নর্মাল মানুষ এত জোরে দৌড়তে পারবে না। তো যাই হোক, পরের দিন রেল কর্তৃপক্ষ এবং তার বন্ধুদের সঙ্গে এই সমস্ত জিনিসগুলো আলোচনা করে এবং তারা জানায় যে এটা হয়তো তোর ভুল ধারণা, এমন হতেই পারে। কেউ কিন্তু তার কথা সিরিয়াসভাবে নেয়নি। এবং তারপরে আরেকদিন রাতে সে আবার দেখে সেম ঘটনা। সেই মেয়েটি দৌড়তে দৌড়তে প্রায় ট্রেনের আগে চলে গিয়ে রেল ট্র্যাকে দৌড়চ্ছে। এইটা দেখার পর সে স্টেশন মাস্টারের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল এবং তারপর তার মৃত্যু হয়। এরপর থেকেই শুরু হয় এই স্টেশনের আতঙ্ক। এই ঘটনা হওয়ার পর থেকে কেউ আর চায় না এই স্টেশনে আসতে। তারা ডাইরেক্টলি বলে দেয় যে আমার চাকরি লাগবে না, আমার জীবন আগে। এই করতে 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 প্রায় 5টা বছর কেটে যায়। কেউ কিন্তু সে স্টেশনে আর চাকরিতে যায় না এবং শেষ পর্যায়ে স্টেশনটিকে বন্ধ করে দিতে হয় এবং ঘোষণা করে দেওয়া হয় ভুতুরে স্টেশন বলে। এরপর থেকেই যখনই কোনো ট্রেন এই স্টেশনকে ক্রস করে তখন তার স্পিড অনেকটা বাড়িয়ে দেওয়া হয় এবং সবাইকে জানানো হয় তারা যেন দরজা জানালা বন্ধ করে রাখে। আস্তে আস্তে এর আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা দেশে। এবার ঘটনা হলো যে মেয়েটি দৌড়চ্ছিল, সে আসলে কে আর কেনই বা সে ট্রেন দেখলে দৌড়ায়? শোনা যায় কোনো একটা সময় এই মেয়েটি ট্রেন ধরার জন্য স্টেশনে এসেছিল এবং ট্রেন ছেড়ে দেওয়ার কারণে ট্রেনটি ধরার জন্য পিছন পিছন দৌড়ায় এবং প্ল্যাটফর্মে পড়ে তার মৃত্যু হয়। এবং এরপর থেকেই নাকি তার আত্মা এই স্টেশনের মধ্যে ঘোরাফেরা করে। কতটা সত্যি আছে এই ঘটনাটি, এটা দেখার জন্য একটা টিম পাঠানো হয় এই স্টেশনে, সাথে ক্যামেরা এবং ম্যাগনেটিক ফিল্ডের মেশিন দিয়ে। তারা যখন স্টেশনে আসে, গ্রামবাসীরা বলেছিল এখানে তাদেরকে না থাকার জন্য, কিন্তু তাদের কাজটাই হলো স্টেশনে সারা রাত্রি কাটানো এবং দেখবে কি এমন ঘটে যার কারণে মানুষের মধ্যে এত ভয়। গোটা রাত্রি কেটে যায়, কন্টিনিউ ক্যামেরা চলে এবং সকালবেলা ফুটেজ চেক করে দেখে ভুতুরে বা আত্মা বলে কোনো জিনিসই নেই স্টেশনে। বেজায় মানুষ ভয় পায়। এরপর লোকাল এমএলএ আবার চিঠি পাঠায় রেল দপ্তরে এবং 2009 সালে স্টেশনটি আবার চালু হয়। কিন্তু চালু হলেও এখনও পর্যন্ত রাত্রে আর ট্রেন দাঁড়ায় না। ট্রেন শুধুমাত্র দিনের বেলায় দাঁড়াবে, রাত্রে কোনো ট্রেন দাঁড়াবে না। সে স্টেশনে ভূত নেই এটা প্রমাণিত হলেও গ্রামবাসী এবং আরও অনেকের কথা অনুযায়ী সেখানে আত্মা নাকি ঘুরে বেড়ায়
তোমার কি মতামত? তুমি কি কখনো বেগুনপোদার স্টেশনে গেছো? সত্যিই কি সেখানে ভূত আছে? তোমার মতামত অবশ্যই জানাও কমেন্টে। এবং তোমার সাথে যদি কোনো ভূতের অভিজ্ঞতা ঘটে থাকে তাহলে অবশ্যই জানাও আমাদেরকে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।